ধারালো অস্ত্রের আঘাতে মৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। মৃত যুবকের নাম তাপস দাস। আজ সকালে বাড়ি থেকে প্রায় 300 মিটার দূরে গ্রামের রাস্তা থেকে ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। তবে কে বা কারা এই খুন করেছে তা এখনো জানা যায়নি। এর পেছনে কি রহস্য রয়েছে তাও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় এই ধরনের ঘটনা এর আগে হয়নি। এই ঘটনা ঘটার পর আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। মৃত যুবকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে পরিবারের লোকজন মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। মৃত যুবক তাপস দাসের মায়ের দাবি, যতক্ষণ না পর্যন্ত খুনিদের চিহ্নিত করেছে পুলিশ, ততক্ষণ তারা মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে রাখবে। তিনি এও বলেছেন, হলিদিন এলাকার কিছু যুবকের সঙ্গে তার গন্ডগোল বেঁধেছিল। পুলিশের সঙ্গে তার ছেলের ভালো সম্পর্ক থাকায় বিষয়টি সকলের দৃষ্টিকটু লাগতো, যার কারণে ছেলেকে খুন হতে হলো, এমনটাই দাবি মৃত যুবকের মা সুধা দাসের। মালদা থানার পুলিশ পরিবারের লোকজনকে আশ্বস্ত করার চেষ্টা করছে। দীর্ঘক্ষণ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আমার ছেলের শত্রুতা একটাই কারণ, হোলির কিছুদিন আগে আমার ভাগনাকে মার্ডার করেছিল। মার্ডারই মানে আপনার তো মার্ডার করেছিল, মানে চাকু মেরেছিল। ভাগনাকে দাদাকে যদি মারে ভাইরা যাবে, সবাই গেছে, আমার ছেলেরও গেছে, মানে গোটা পাড়ার লোকই গেছে। তারপর থেকে একটা মানে কেস করেছিল। যাই হোক, এটা একটা শত্রুতা আছে, তারপর থেকে ওদের নামে তো কেস হয়েছিল। থানা থেকে লোক আসে ওদের বাড়িতে যাবেই, তার জন্য আমার ছেলেকে দায়ী করে। তোর থানার কি পুলিশ কি তোর বাপ? সে নাম করে বলে দিলীপ হালদার কি তোর বাপ হয়? তুই দিলীপ হালদারকে সব কথা বলিস। আরে বিনয় কত বড় মাস্তান, বিনয় কোর্টে থাকে, থানাতে থাকে বলে কি মানে মুখে যা আছে তাই করবো। ছেলে দেখেন আমাকে এরকম তো কথা তো সব কথা বলতো না, তবে যতটুকু বলতো ততটুকু আপনাকে বলছি। এটা বলতো শত্রুতা একটাই কারণ, যে শত্রু সে আমার ছেলে আমার বিয়েকে মানে তাপসের শ্বশুরকে ফোন করে বলেছে যে খুন হয়েছে। তার শ্বশুরকে ফোন করে বলেছে, ঝগড়া হয়েছিল তখনই ফোন করে শ্বশুরকে বলেছে তোর জামাইকে খুন করবো, করে তোর বাড়ির দুয়ারে তোর জামাই দুয়ারে ফেলে আসবো। যদি না খুন করতে পারি তা আমার নামে কুকুর পুষিস, নাম জানি, কিন্তু আমি এখন বলবো না। যে যাকে বলেছে সে আসুক, তার মুখে শুনবেন। দাদাকে আমি বলেছি, আমি তার মুখে আপনাকে শোনাবো। সে আমাদেরকে বলেছে যে বিয়ান, আমার তাপসের শ্বশুরকে ফোন করে বলেছে বোর মাকে, তখন বলেছে বিয়ান এরকম ব্যাপার, এরকম করে ফোন করছে। দাম বলছি কি দাদা, ওর মারামারির ব্যাপার গো, কি আশেপাশে আছে। খুনিকে যতক্ষণ খুনি ধরা না পড়বে ততক্ষণে খেতে গ্রুপ আছে, গ্রুপ তো আছে 100% গ্রুপ আছে। নিজেরা না করলে লোককে দিয়ে করিয়েছে, কিন্তু এটা করিয়েছে আপনার এলাকার লোক, আমার এলাকার লোক করিয়েছে, আমার আশেপাশের লোক করিয়েছে। সকালে ঘুমিয়েই ছিলাম, গ্রামের ছেলে ফোন করলো যে এরকম একটা মার্ডার হয়ে পড়া আছে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি তাপস দাস বলে আমাদেরই এই বাড়ির ছেলে মার্ডার হয়ে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। তারপরে মালদা থানার পুলিশ আসলো, লাশটা নিয়ে গেল। তো এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং এটা প্রকৃত যে দোষী, আমি প্রশাসনের কাছে আবেদন রাখবো একজন সমাজসেবক হিসাবে, অতি সত্বর দোষীকে খুঁজে বের করা হোক এবং তার শাস্তির ব্যবস্থা। কি অবস্থায় দেখলেন বডিটাকে? বডি একদম রক্তাক্ত অবস্থায়, মানে চাকু বা অস্ত্রের আঘাত মনে হলো দেখে। প্রচুর রক্ত ছিল, দেখা যায় না। খুব এটা এই ঘটনাকে কোনো মতেই সাপোর্ট করা যায় না, এটা অত্যন্ত সমাজ বিরোধী কাজ। মানে আসামিকে অতি সত্বর খুঁজে শাস্তি করবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।